আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি থাকছে বাইং মাছের পাতুরি রেসিপি। আমাদের লক্ষ্মীপুরের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বাইং মাছে বলে থাকি। আসলে কে কী বলে থাকেন আপনাদের আঞ্চলিক ভাষা আমরা তো তা জানি না, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বাইং মাছে বলে থাকি। আমি আজকে আপনাদের সাথে বাইং মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করব। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। আমি চুলোতে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে তেলটা গরম করে নিলাম। গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা এবং আপনার সরিষা দিয়ে দিলাম, সরিষা, জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া, লাল বাটা মরিচ, শিলপাটে বেটে নেওয়া মরিচটা আমি অ্যাড করবো এখানে। এগুলো সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি মাংসের মশলা সবগুলো কিন্তু এই মাছের রেসিপিটার সাথে ব্যবহার করব। এখন আমি শিলপাটে বেটে নেওয়া মরিচটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিব। ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণটা অবশ্যই টেস্ট করার পরে আরও লাগলে আরও দিতে হবে। এখন আমি আবারও ভালো করে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে আমি বাইং মাছটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি আবারও সম্পূর্ণ মশলার সাথে মিক্সার করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, 3-4 মিনিটের জন্য। আমি 3-4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দিব। এভাবে যদি বাইং মাছ পাতুরিটা করে খান, খেতে কিন্তু অনেক দুর্দান্ত মজার একটা রেসিপি। এটা অনেক টেস্টি। বাইং মাছ যারা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং দেখার পরে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও চাপ দিয়ে দিবেন। এখন আমি আবারও নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এখন পানি অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য পানি। পানিটা দিয়ে আমি এখানে টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি একটু পাতলা পাতলা করে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম। এখন আমি সম্পূর্ণ টমেটোগুলো অ্যাড করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিব। এভাবে যদি পাতুরিটা করেন সবাই খেয়ে কিন্তু আপনার অনেক প্রশংসাই করবে। আপনাদের বাসায় মেহমান আসলেও এই পাতুরিটা অ্যাড করে দিতে পারেন। এই সমস্ত ছোটো মাছে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আমরা সবাই চেষ্টা করব এই ছোটো মাছগুলোকে এইভাবে রান্না করে খাওয়ার জন্য। আমি কিন্তু বারে বারে ঢাকনা দিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে চুলোর আঁচটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন পাতুরিটা প্রায় হয়ে আসছে। আমার পাতুরিটা রেডি। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। এইভাবে চেষ্টা করবেন বাসায় বাইং মাছের পাতুরিটা করে খাওয়ার জন্য। অনেক টেস্টি মজার একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।